হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখতে থাকো আজকের নতুন ব্লগটা। টুকি পাপা। তো দেখো, সকালবেলা উঠে আমি বাইরে বেরোনোর পর ছেলে উঠে গেছে, আর পাপা ছেলে উঠে তাকাও খেলনা তো। নিয়ে বসেছিল। ওইদিকে খাবার বানিয়ে আগে ওকে খাইয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে বলে দেখো কত খুশি, এখন বাইরে বেরোবে। আর এদিকে দেখতেই পাচ্ছ বিছানাপত্রের অবস্থা রোজ দিনের মতোই আছে। আর আজকে যেহেতু শিবরাত্রির ছুটি ছিল বলে সবাই বাড়িতে ছিল, আর আমি সকালে টিফিনটা বানাচ্ছিলাম। যেদিন তাড়াহুড়ো থাকে, সবার যাওয়ার তাড়া থাকে, সেদিন তো বানাতে পারি না। আর এদিকে মা সবগুলো আটা চালনি করে রাখছিল, আর আটা মেখে আমাকে বেলে দিচ্ছিল, আর আমি রুটি ভাজছিলাম একদিকে, একদিকে তরকারি বানাচ্ছিলাম। সকালে খাবারটা রেডি করছিলাম। আর আজকে তো বিকালবেলার থেকে জল ঢালা যেহেতু হবে, আর তো আজকে জল ঢালবো না, আমি জল ঢালতে যাবো কালকে। তো সকালে টিফিন বানাচ্ছিলাম। আর আজকে একদিকে ভালো হয়েছে, আজকে যেহেতু শুক্রবার ছিল তাই সব কিছু নিরামিষই হচ্ছিল। সব মাজা ঘষার পর রান্নাবান্না হবে। আর শিবরাত্রির জল ঢালার আগের দিন নিরামিষই খাই প্রত্যেকবার, তো এবারটা শুক্রবার পড়েছে বলে ভালো হয়েছে। এক্সট্রা করে তো আর না, এমনিতে আমরা রোজ শুক্রবারেই নিরামিষ খাই। আর কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর বাবা খাওয়াচ্ছিল ওকে। আর মানে ওর বাবা মাঝে মাঝে খাওয়ায় ওকে। তো আজকে ভাবলাম সেটা একটু ভিডিও করে শেয়ার করি। এত সুন্দর একটা মুহূর্ত, তো সেটা তো তোমাদের সামনে তুলে ধরতেই হয়, তাই না বলো? আর তারপরে তো জানোই, রোজ দিনের মতো ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, যেটা সব বাড়িতেই হয়, রোজকার কাজ, সেটা করতেই হয়। তো সেসব কিছু করে তারপর বাকি অনেক কাজকর্ম ছিল সেগুলো করে স্নান করে এসে দেখছি এদিকে ছেলে তখনও ঘুমাচ্ছিল। তো তারপর আমি স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এসে তারপর দেখছি ছেলে উঠে গেছে। আর আজকে দেখছি ছেলে ঘুম থেকে উঠেই একটা নতুন কাণ্ড শুরু করেছে, এদিক ওদিকে খেলনা খুঁজছিল। আমি এদিকে ডাকছি, ও তো শুনছেই না, এদিক ওদিকে খেলনাই খুঁজে যাচ্ছে, আর গম্ভীরভাবে একদম খেলনা খুঁজে যাচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর ওকে বসিয়ে দিয়েছি, ও দেখছি খেলনাই খুঁজে যাচ্ছে। তো কি এই যে তো কি তো তারপর যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম। আর তো ঘুমাচ্ছেই না, আমারও ঘুম হবে না, তো কি আর ওকে নিয়েই এখন ঘুরতে হবে। এই তো আমার রোজকার রুটিন আর কি, এইভাবেই চলতে থাকলো। ছেলের এদিকে 9 মাসও পার হয়ে গেল। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে তো ছেলেকে নিয়ে একটু খেলছিলাম, তারপরে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখছি এখানে বিড়ালগুলো খেলছিল, আর আমি গিয়ে দিয়ে দিলাম সন্ধ্যা। তো সন্ধ্যা দেওয়ার পর ছেলে উঠে গেছে। দেখো, খাওয়া দাওয়া হওয়ার পর ছেলে যেরকম আওয়াজ করছে, কথা বলছে, আর ও বাইরে যাওয়ার জন্য জেদ করছিল, মানে ঘরে থাকবে না, বাইরে সবার কাছে যাবে বলে জেদ করছিল। দেখো, রাস্তা দেখিয়ে দিচ্ছিল আমাকে বাইরে যাওয়ার জন্য, দরজার দিকে দেখিয়ে দিচ্ছিল। তারপর বেশ কিছুক্ষণ পরে ওকে বসিয়ে দিয়েছিলাম, মানে মাঝে মাঝে বসিয়ে রাখি, তো বসিয়ে রাখছিলাম, ও খেলছিল। আর তারপর ওকে কোলে তুলে নিয়ে আমি আদর করছিলাম। আর ও দেখো আমাকে ভ্যাসলিনের কৌটোটা মুখের মধ্যে ঢুকায় দিচ্ছিল খাওয়ানোর জন্য, মানে সব কিছু নিজেও মুখের মধ্যে ঢুকাবে, আবার মাকেও ঢুকায় দিবে, মায়ের মুখেও ঢুকায় দিবে। তো ভ্যাসলিনের কৌটোটা বারবার আমার মুখে ঢুকায় দিচ্ছিল। আর ওর সঙ্গে আমি একটু খেলছিলাম, ওকে আদর করছিলাম। এইভাবে ওকে নিয়ে আমার সময় কাটে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।